বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জানাবো সুস্থভাবে জীবনযাপন করার জন্য কিছু ভালো অভ্যাস। কিভাবে তোমরা সুস্থ থাকবে, সেটা যেই বয়সেই হোক না কেন, যে প্রফেশনেই থাকুক না কেন, প্রত্যেকের জন্য এই বিষয়গুলি প্রযোজ্য। এবং একজন মানুষকে জানতে হবে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য তাকে কি করতে হবে। সেই বিষয়গুলি নিয়েই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সো ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা কথা প্রত্যেকেই শুনেছি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ কে না থাকতে চায়? আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে। যত দিন পৃথিবীতে থাকব আমরা সবাই চাই সুস্থভাবে জীবনযাপন করতে। আজকে আমি তোমাদের জানাবো সুস্থভাবে জীবনযাপনের জন্য কিছু ভালো অভ্যাস, যেই ভালো অভ্যাসগুলির মাধ্যমে তোমরা সবাই সুস্থ থাকতে পারবে। 1 নম্বরে বলি, আমাদের যে কাজটা করলে আজ জীবন সুস্থ থাকতে পারবো সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। সেটা যেন নিরাপদ জল হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। যেমন অনেকে আছেন নদ নদীর জল বা কোনো ট্যাঙ্কের জল বা কোল্ড ড্রিঙ্কস খেয়েও তাদের জলের ঘাটতি পূরণ করে। এগুলো আসলে আমাদের শরীরের জন্য নিরাপদ নয়। আর মহিলাদের ক্ষেত্রে বন্ধুরা 2.5 থেকে 3.5 লিটার জল যথেষ্ট। পুরুষদের ক্ষেত্রে 3 থেকে 4 লিটার জল প্রতিদিন খাওয়া উচিত সুস্থ থাকার জন্য। জলটা অবশ্য নর্মাল টেম্পারেচারের জল হতে হবে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় জলটা অল্প অল্প করে খেতে হবে। এবং বন্ধুরা, যখন আপনারা বাইরে বের হবেন চেষ্টা করবেন সাথে 1 বোতল করে জল রাখার। পর্যাপ্ত পরিমাণে যদি জল খান তখন আমাদের শরীর আর্দ্র থাকবে এবং অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যাবে। 2 নম্বরে বলি, প্রতিদিন নিয়ম করে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন। টানা 1 মাস করে দেখুন আপনার জীবনযাত্রায় বদল আনবে। কারণ দীর্ঘদিন যদি আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে ঘুম না পায় অনেক অসুস্থতা দেখা দিতে পারে। আর বন্ধুরা, চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে যাওয়ার। 3 নম্বরে বলি, যে কাজটি করলে আমরা সুস্থ থাকব সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সাথে সূর্যালোকের সরাসরি একটা গভীর সম্পর্ক আছে। তাই বন্ধুরা, সুস্থভাবে জীবনযাপনের জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট রোদে থাকুন। সময়টা অবশ্যই হতে হবে ভোর 6টা থেকে 9টা পর্যন্ত সময়ের মধ্যে, সবচেয়ে ভালো। 1 মাস অভ্যাস করে এটাকে জীবনযাপনের সঙ্গী করে নিন। 4 নম্বরে বলি, সুস্থভাবে থাকতে গেলে চিনিকে জীবন থেকে একেবারেই বাদ দিতে হবে। কারণ এই চিনি শরীর বা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বন্ধুরা, চিনি ছাড়া চা বা কফি খাওয়ার অভ্যাস করুন আর সাথে বাদ দিন ভাজা পোড়াও। 5 নম্বরে বলি, প্রতিদিনের শুরুতে আমাদের করে নিতে হবে কিছু এক্সারসাইজ, যেটা আমাদের শরীরকে সারা দিন অ্যাক্টিভভাবে সচল রাখতে সাহায্য করবে এবং এক্সারসাইজ আমাদের শরীরে খুবই প্রয়োজন। জিম না থাকলে ঘরে বসেই আপনি করে নিতে পারেন এক্সারসাইজ। আর প্রতিদিন নিয়ম করে বন্ধুরা হাঁটার অভ্যাস করুন। 6 নম্বরে বলি, দিনে অন্তত 8 ঘন্টা পড়ার অভ্যাস আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে সচল রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন 8 ঘন্টা কোনো পত্রিকা, কোনো বিশেষ লেখা কিংবা ছোট গল্প, উপন্যাস বা ভ্রমণ কাহিনী পড়ুন। 7 নম্বরে বলি, কিছু খাওয়ার নিয়ম। আমাদের সুস্থভাবে জীবনযাপন করার ক্ষেত্রে খাওয়ারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রতিদিন সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। খাওয়ারের যে 6টি গুণ, সেই 6টি গুণ সমৃদ্ধ খাবার খেতে হবে।
ভাজা পোড়া ঝাল অতিরিক্ত মশলাযুক্ত খাবার, পুরাতন বাসি খাবার এগুলো পরিহার করতে হবে। ফ্রিজের ঠান্ডা পানীয় খাবার পরিহার করতে হবে। আমাদের নিয়মিত তরতাজা সকল খাবার, প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, মিনারেলস, খনিজ লবণ এবং যে উপাদানগুলি সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। একসাথে খাওয়ার দরকার নেই, সেটা আপনার প্রয়োজন মতো বারবার খেতে পারেন। পরিমিত অল্প অল্প করে সবসময় পেট খালি রেখে খাবার খাওয়া উচিত। নিয়মমাফিক খাবার যদি খান, আপনার পেটের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ব্যথাজনিত সমস্যা থেকে শুরু করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনেক কিছু রোগ থেকে আপনার শরীরকে আক্রান্ত করতে পারবে না। বিভিন্ন শাক সবজি, বিভিন্ন ফল, আঁশ সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে। আর খাওয়ার থেকে বাদ দিতে হবে ভাজা পোড়া, বিভিন্ন অ্যালকোহল এবং ধূমপান থেকে আমাদের দূরে থাকতে হবে, যেগুলো আমাদের শরীরে আসলে অনেক ক্ষতি করে। 8 নম্বরে বলি, বন্ধুরা, আপনার জীবনে যে কোনো খারাপ পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরে মস্তিষ্ক ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ উত্তেজিত হবেন না, এতে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।